আজকে আমি ক্লাস 8-এর আবারও একটি নতুন স্টোরি নিয়ে আলোচনা করছি। স্টোরিটি হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিস। পোয়েট হচ্ছেন জ্যান জিয়ানো। তো স্টোরিটা শুরু করার আগে আমরা একটু পোয়েট সম্পর্কে জেনে নিই। জ্যান জিয়ানো 1895-1970 was a French author who wrote works of fiction mostly set in the Provence region of France. মানে জেন জিয়ানো 1895 সালে যার জন্ম এবং তিনি মারা গেছিলেন 1970 সালে। তিনি ছিলেন একজন ফরাসি লেখক যিনি বেশিরভাগ ফ্রান্সের প্রোভেন্সন্স অঞ্চলে রচিত কল্পকাহিনী রচনা করেছিলেন। His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. তার সর্বাধিক উল্লেখযোগ্য রচনাগুলি হল The Horseman on the Roof, Two Rider of the Storm ইত্যাদি। The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Duell. মানে বর্তমান এই পাঠ্যাংশটি তার একই নামের বিখ্যাত রচনা থেকে অভিযোজিত বা নেওয়া হয়েছে, যা পিটার ডুয়েল ইংরেজিতে অনুবাদ করেছেন। চলো আমরা স্টোরিটা এবার শুরু করি এবং তার অর্থগুলো বা মিনিংগুলো আমরা জেনে নেই। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists. In that very old region where the Alps penetrate into Provence. মানে প্রায় 40 বছর আগে আমি দীর্ঘ ভ্রমণে গিয়েছিলাম, মানে পর্যটকদের কাছে একেবারে যেটা অজানা পাহাড়ের মধ্যে দিয়ে, আর সেই অতি প্রাচীন অঞ্চলে যেখানে আল্পস প্রোভেন্স প্রবেশ করেছিল। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। এটি একটা বন্দা এবং একঘেয়ে জমি নিয়ে গঠিত, মানে যেখানে কোনো ফসল হয় না সেটাকে ব্যারেন বলা হয়, আর মনোটোনাস মানে একঘেয়েমি। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। মানে বন্য ল্যাভেন্ডার, মানে ল্যাভেন্ডার বলতে এক জাতীয় সুগন্ধি গাছ, ঠিক আছে। বন্য ল্যাভেন্ডার ছাড়া সেখানে কিছুই জন্মায়নি। I was crossing this country at its widest part, and after walking for 30 days, I found myself in the most complete desolation. মানে আমি এই দেশটি মানে এর বিস্তীর্ণ অংশে অতিক্রম করেছিলাম এবং 3 দিন হাঁটার পরে আমি নিজেকে সবচেয়ে একটা সম্পূর্ণ নিঃসঙ্গ পেয়েছিলাম। I was camped next to an abandoned village. মানে আমাকে একটি পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলাম, মানে আমাকে ক্যাম্প করতে হয়েছিল। I had used the last of my water the day before and I needed to find more. মানে আমি আগের দিন আমার ওই শেষ জলটুকু জল ব্যবহার করে ফেলেছিলাম এবং আমার আরও সন্ধান দরকার করা ছিল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. মানে গ্রামের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি আমাকে ভাবতে বাধ্য করেছিল যে একসময় অবশ্যই সেখানে একটি ঝর্ণা বা কূপ ছিল। There was indeed a spring but it was dry. সত্যিই সেখানে একটি ঝর্ণা ছিল, তবে এটি শুকনো ছিল। All life had disappeared. মানে সমস্ত জীবন অদৃশ্য হয়ে গিয়েছিল।
It was a beautiful June day with a plenty of sun, but on these shelterless lands high up in the sky, the wind whistled continually. এটি প্রচুর রৌদ্র সহ একটি সুন্দর জুনের দিন ছিল, কিন্তু আকাশে উঁচু এই আশ্রয়হীন ভূমিতে বাতাস ক্রমাগত কি শীষ দিচ্ছিল। Its sound was like that of a wild beast disturbed during its meal. এর শব্দটি ছিল খাবার খাওয়ার সময় বিরক্ত হওয়া কোনো বন্য জন্তুর সৃষ্ট আওয়াজের মতো। I had to move my camp, মানে আমাকে আমার ওই শিবির সরিয়ে নিতে হয়েছিল, মানে আমার তাঁবুটি। After 5 hours of walking, I still hadn't found water, and nothing gave me hope of finding any. মানে 5 ঘন্টা হেঁটে যাওয়ার পরেও আমি তখনও জল খুঁজে পাইনি, এবং কোনো কিছুই আমাকে খুঁজে পাওয়ার আশা দেয়নি।